শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাজে এখন 11:24। উঠেছি কিছুক্ষণ আগে, উঠে একদম ধুম মেরে বসেছিলাম। ও মা, শব্দ হয় কোথায়? বাথরুমে কে ঢুকলো? আমি ভয় পেয়ে গেছি। আর সুখদেবতা এখানে হচ্ছে মই নিয়ে দাঁড়িয়ে আছে, ও যাবে এখন কাঁঠাল পাতে, আমরাও যাব। আবার মেয়েও নিয়ে নিয়েছে, তাও নিয়ে নিয়েছে। চলো এবারে রাস্তার পাশের একটা গাছের কাঁঠাল আছে, সেটাকে পাড়তে হবে। তো আমি হ্যাঁ একটাই মন ও 2টা কাঁঠাল। এই যে এই গাছের কাঁঠাল পাড়ার জন্য এসেছিলাম, কিন্তু কাঁঠাল এখনো পাকেনি, তাই আর পাড়া হবে না। আর এটা হচ্ছে আরাধ্যাদের বাড়ি, আরাধ্যাদের ঘর, বাসা, ওদের বাসা, আমাদের বাড়ি। হ্যালো হ্যালো। আর এই যে এগুলো কি করছে? আর এইটা হচ্ছে আমাদের ঘর, আমাদের বাড়ি। এখানে আমাদের একটা সবেদা গাছ আছে, এই যে কি জানো, সবেদা গাছ। এই একটা সবেদা গাছ আমাদের আছে। এটা কি গাছ জানি না, এটা একটা কি গাছ হয়েছে। আর এই গাছের আমগুলো খেতে ভীষণ ভালো। এখানে একটা জাম্বুরা গাছও হয়েছে, তাই না? সুন্দর হয়েছে। আর এখানে আমি বসে বসে সেলাই করি। দরজা এখন জানালা এখন আটকানো আছে, এখন আর খোলা যাবে না। এখানে আমাদের একটা ঠাকুর ছিল, এই যে আরাধ্যামণি ভাত খাচ্ছে। পুষ্পমণিকে দেখানো যাবে না, জামা কাপড় পরেনি। তারা হচ্ছে বাঁশ কাটতে গেছে, তাই জন্য আমিও ঘরে তালা দিয়ে দিলাম, কারণ ঘরে কেউ নেই। এখন আমিও যাচ্ছি বাঁশ কাটতে, গেটটাও লাগিয়ে দিয়েছি। এই এত বড় এই বাঁশ ঝাড় থেকে একটা বাঁশ পাচ্ছে না, সব কচি কচি বাঁশ না। হ্যাঁ, এগুলো কাটলে হবে না, তো চেষ্টা তো করছে, কিন্তু পেয়েছো? হ্যাঁ, এই একটা পাওয়া গেছে শুকনা বাঁশ, এটাকে মরে গেছে মনে হয় না। সুখদেবতা এইসব ব্যাপারে খুব ভালো জানে, তাই জন্য ও হচ্ছে বলে দিচ্ছে কোনটা কাটলে ভালো হবে, কোনটা না কাটলে ভালো হবে। অনেক খুঁজে খুঁজে এই একটা বাঁশ পেয়েছে, এটাকে এখন ভালো মতো পরিষ্কার করছে। এটাতে কি হবে সুখদেব? মুসুনির লাঠি। মুসুনির লাঠি? ও, এটা দিয়ে হবে? এটা বেশি চিকন লাগতেছে না? ঠিক আছে ঠিক আছে, মোছামুছি করো। হ্যাঁ, তো বোনা এখন ফুল তুলবে। আজকে গাছে অনেক ফুল ফুটেছে, সেজন্য ঝুড়ি নিয়ে এসেছে। আমিও চলে এসেছি ফুল তুলতে বোনার সঙ্গে। আগে কি কোন ফুলগুলো পারবি? আজ রেন লিলিগুলো, এই যে রঙন, এই ফুলগুলো কালকে দেখালাম আপনাদেরকে, সেই ফুলগুলো এখন পারবে। মানে ঢেকি ফুল পাড়তে গিয়ে সব ফেলে দিয়েছি, ফুল নিচে ফেলে দিয়েছি, মাত্র এই কটা রয়েছে। এখন আমরা ফুলগুলো পেরে নিব। যা পার, এইটুকু ফুল একটু সামলাইতে পারলি না তুই, এত দুষ্টুর দুষ্টু নেই কো। দেখ পারেক এই এতগুলো ফুল পার। বেলি ফুলে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই এতগুলো ফুল এখন বোনা পেরে নিয়ে এলো, এখন গিয়ে পুজো দেবে, তাই তো? চল, আজকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ ঠিক আছে, মই নিয়ে আসছি। এখন এই মইটাকে আমি ঘরে নিয়ে যেয়ে রেখে আসবো। বোনা আর এখন বেরোবে। আজ জল দেওয়া লাগবে না গাছে? আজকে এই যে এক সাজে ফুল হয়েছে, আজকে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিব অনেক অনেক ফুল দিয়ে। অন্যান্য দিন এতগুলো হয় না, অল্প কয়টা হয়, আজকে পুরো সাজিটা ভরে গেছে। ওপরে জবা ফুল দিয়েছি দিদি না? হ্যাঁ, এগুলো দিয়েছে দিদি, এগুলো আমাদের গাছে, এগুলো গাছের অনেকগুলো গাছের আছে, কিছু দিদিও দিয়েছে। এখন ঠাকুরকে দিব। আজকে এই নতুন জামাটা পরবো ঠিক করেছি। এই নতুন জামাটা একটু আয়রন করে নিলে ভালো হতো, তবে এখন আর সময় নেই, কারণ অলরেডি কটা বাজে? অলরেডি 4:42 বেজে গেছে। আর এখানে চলছে আমার ব্লগ, একবার করে দেখা হচ্ছে আর কি। আর এটাতে হচ্ছে দেখি যে সালোয়ারের ফিতাই লাগাইনি, তো এখন সালোয়ারের ফিতা নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে তখন মা, আচ্ছা এগুলো এসে দেখাবো, কারণ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তখন ঝটপট করে এটাকে ফিতা লাগাতে হবে। এই মাত্র একটা সেফটি পিন বের করলাম, এই তো
তখন ঝটপট করে এটার ফিতা লাগাই। আমার এই জামাটা পরে একটা আর কি গেট রেডি উইথ মি করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা সম্ভব হলো না। তার কারণ হচ্ছে অনেক বেশি দেরি হয়ে যাবে তাহলে, তো ভাবছি যে এসে তারপরে করে নেব। আর এখন এমনি চলে যাব, চুলটা বাঁধলেই হয়ে যাবে, আর বেশি সাজগোজ করবো না, একটু হয়তো হালকা লিপস্টিক করবো, তারপরে রেডি হয়ে যাব। বাবারে বাবা হেভি গরম লাগছে, নতুন জামাটা পরে নাম ভেবেছিলাম যে সুতি জামা ভাল লাগবে, খুব আরাম লাগবে, এখন পরে মনে হচ্ছে যে ভীষণই রকমের গরম লাগতে পারে। আর আজকে ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, কিন্তু গরম, প্রচন্ডই গরম করে তুলেছে, মনে হচ্ছে বৃষ্টি হলে হতেও পারে। আর যখনই আজকে বৃষ্টি হোক না কেন, আমি আজকে ভিজবো বলে ঠিক করেছি, সেটা যদি রাতেও হয় তাহলে রাতেও ভিজবো। তখন ঝাটকা করে চুলটা বেঁধে নিই, কোপাই করবো। আমি বিনুনি বিনুনি করে আর কি বাহিরে কখনো যাই না, তো আজকেও যাবো না, খোপাই করে নেবো। তো এখন ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে গেছি। তো আমি আর বোনা সেম সেম জামা পরেছি, দেখাই একটু দেখাই। এই যে আমরা সেম সেম জামা পরেছি, তো এখন যাচ্ছি। ওই যে ফাটু ভাইকেও নেব, তো ওকে বলেছিলাম রেডি হয়ে যেন আমাদের এদিকে না আসে, মানে এলে বাবু দেখতে পেলে বকা দিবে, বাবু না মা। তো ফাটু ভাইও রেডি হয়ে গেছে, চল ফাটু ভাই আয়। তোর মা রেখেছ? হ্যাঁ রে, ফাটু ভাই নাকি ওর মাকে বলেইনি, ও হচ্ছে এখন ওর মাকে আবার বলতে যাচ্ছি আমরা। সেজেগুজে কোথায় চললাম সেটাই আপনাদের সাথে বলা হয়নি। কৃষি প্রশিক্ষণ ইউনিভার্সিটিতে আমরা চলে এসেছি, এটা আমাদের বাড়ির খুব কাছে। এই জায়গাটাকে নতুন করে এখন খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, তো সেই জায়গাটায় আজকে অনেক দিন পর আমরা হচ্ছে এসেছি। এখন তো আমি, আমার বোন আর ফাটু ভাই এসেছি, আর ভেতরে আমার বন্ধু আছে, তো ওর কাছে যাব। এখন এসে গেছি আমরা, এই জায়গাটাকে এত সুন্দর করে সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতে ভীষণ রকম ভালো লাগছে। ফাটু ভাই আসছে, ওই যে আমাদের ম্যাডাম বসে আছে। এই হচ্ছে ইউনিভার্সিটির শহীদ মিনার, কি সুন্দর করে তৈরি করেছে, দেখতে একদম ভীষণ রকম সুন্দর লাগছিল। এই শহীদ মিনারের ঠিক সামনেই হচ্ছে এই রকম গাছগুলো লাগানো আছে, যে গাছের নাম হচ্ছে থুজা। এটা আমি আগে কখনো জানতাম না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন বিল্ডিং, এখানে ক্লাস করানো হয়। আর এর ঠিক সামনেই অনেকগুলো ড্রাগন গাছ লাগানো ছিল, এখান থেকে নাকি বেশ কিছুদিন আগে সাধারণ জনগণ নাকি ড্রাগন ফল নিয়ে যাচ্ছিল, আর ঠিক পাশেই ছিল লিচু গাছ। তো আমি বলেছি যে যখন লিচু হবে তখন আমি এখানে চলে আসবো লিচু নিতে। আর এই ইউনিভার্সিটির পাশেই হচ্ছে ছাত্রদের হোস্টেল, আর হোস্টেলের পাশেই হচ্ছে পুকুর। আর এই পুকুরে ছোটোবেলায় আমরা অনেক আসতাম, পা ভিজিয়ে বসে থাকতাম। তো এখন যেহেতু বড় হয়ে গেছি, এখন আর আসা হয় না। আমি একবার স্নানও করেছিলাম এই পুকুরে। আজকে তো খুব বেশি ঘোরা হয়নি, যেহেতু বাহিরে তখন গ্যাঞ্জাম চলছিল, সেজন্য আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি। পরে আরেকদিন এসে আপনাদেরকে সাথে নিয়ে ভালো করে ঘুরিয়ে দেখাবো। ঘুরে ফিরে আমরা বাড়ি চলে এসেছি, আর এসে এখানে কি যেন বলে মরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ। এটাকে হচ্ছে চিলি ফ্লেক্স বানাবো, কি করে বানাতে হয় জানি না। এখানে হচ্ছে হামানদিস্তাটা নিয়েছি, এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে তারপর হচ্ছে থেতো করব। তাহলেই যদি হয়তো হবে, না হলে তো আর কিছু করার নেই। আর এর থেকে ভালো আমি করতে পারবো না, কারণ আমি জানি না কি করে করতে হয়। মরিচগুলো এত নেতিয়ে আছে যে হামানদিস্তায় দিয়ে ওইগুলো গুঁড়ো করা যাচ্ছিল না, তাই একটুখানি তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি, তাহলে গিয়ে যদি গুঁড়ো গুঁড়ো হয়। সেদিন এই পাকোড়াগুলো করে রেখেছিলাম, অনেকগুলো করেছি বলে আর খাওয়া হয়নি, সেজন্যই এইগুলো দিয়ে আজকে হচ্ছে নাগা চিকেন করে ফেলবো। তো নাগামরিচ তো থাকবে না, সেদিনের মতো করেই করব। এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে চিলি ফ্লেক্স করতে গিয়ে চিলির গুঁড়োই করে ফেলেছি, জানি না এবার এটা কীরকম লাগবে। আর এখানে আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, আর রসুনগুলো আজকে এত বড় বড় হয়ে গেছে কি বলবো। তো এইভাবেই করে ফেলবো আর কি রান্নাটা। এখন দিয়ে দিচ্ছি সস, এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। এই রেসিপিতে অনেকটা পরিমাণে সয়া সসও দিতে লাগবে। ব্যাস, আর দিব না। আমি ফোন ধরে বলেছি কিন্তু অফ করিনি। এরপর হচ্ছে এই চিকেনগুলোকে ঢেলে দিয়ে দেব। এখানে অনেকগুলো চিকেন আছে। এরপরে ভালো মতো হচ্ছে মিক্স করে নেব, এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে আর কি দিয়ে দেবো চিলি ফ্লেক্স, যেগুলো করেছি। চিলি ফ্লেক্স করতে গিয়ে তো গুঁড়োই করে ফেলেছি। চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। আপনারা চাইলে কি আপনারা যদি এখানে নাগামরিচ দেন তাহলেই নাগা চিকেন হয়ে যাবে। এখানে যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি, আমি এই রেসিপির নাম জানি না কি, বাজারে অনেক খুঁজেছি, নাগামরিচ পাইনি, তাই এটাই দিয়ে দিলাম। বাড়িতে বসেছিলাম,
না বসেছিলাম না, কোনো কাজ পাচ্ছিলাম না বলে এখন হচ্ছে একটা লুক করে ফেলেছি। সেই রথের দিনে যে গিয়েছিলাম যেভাবে সেভাবে সেই লুকটা একটু করেছি, মানে কি গেট রেডি উইথ মি করেছি। তার কারণ হচ্ছে কোনো কাজ পাচ্ছিলাম না, আর ইচ্ছে করছিল সাজতে। আর বোনার এটার মেয়াদ হচ্ছে এই মাস পর্যন্তই আছে, যে কারণে আর কি সাজা। কালকেও আরেকবার লুক করব ঠিক করেছি, মানে সেজন্যই আর কি সেজেছি, না হলে সাজতাম না। তো কোনো মতো আর কি হুটোপাটি করে সেজেছি, জানি ভালো হয়নি, কোনো ব্যাপার না। তো এখন এই যে বিছানার অবস্থা দেখুন কি করেছি, একটুখানি সাজতে গিয়ে সব কিছু বের করে ফেলেছি। ব্যাক ক্যামেরা দেখালে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে বিছানার অবস্থা পুরোটাই একদম নোংরা করে ফেলেছি। এখন এগুলো সবগুলোকে আবার গোছাতে হবে। আর এই ব্রাশগুলো সেই কবে থেকে ইউজ করা হচ্ছে, ভাবছি ধোবো ধোয়াই হচ্ছে না। দেখি কালকে যদি সময় পাই, কি সময় তো অবশ্যই আছে, যদি পারি তো কালকে হচ্ছে ধুয়ে নেবো একবার আর কি। খেয়ে চলে এসেছি, বাজে এখন 11টা 8। বাবা কি করে যে সময় চলে গেল আজকে বুঝতেই পারলাম না। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।